কোন কোন নারীরা জাহান্নামে যাবে। এই ধরনের দুটো হাদিস আমি পড়ব, যে দুটো হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 11 জন নারীর কথা বলেছেন, অর্থাৎ 11 প্রকার নারীর কথা বলেছেন, যে 11 প্রকার নারী জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা যারা মা বোনেরা আলোচনা শুনছি, যারা ভাইয়েরা শুনছি, মা বোনদের কাছে পৌঁছে দেব, অথবা যাদের কানে আওয়াজ যাচ্ছে মাইকের, তারা আমাদের আজকের এই আলোচনা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ শোনার তৌফিক দান করুন, আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনারা আগে আগে মসজিদে আসতে পেরে খুশি নাকি বেজার? যদি খুশি হন তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ঈমান আছে। কি আছে? ইদা সাররাতকা হাসানাতুকা, যদি আপনি কোনো ভালো কাজ করেন এবং মনে ভালো লাগে যে না একটা ভালো কাজ করতে পারলাম, আপনার মন যদি সায় দেয়, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে আমার ভিতরে ঈমান আছে। আর যদি কোনো খারাপ কাজ করার পরেও মন বলে যে এটা খারাপ কাজ করলাম না, এটা বড় কোনো কাজ না, এটা স্বাভাবিক, তাহলে বুঝতে হবে ঈমান নাই। খারাপ কাজ করার পরে যদি খারাপ না লাগে, তাহলে বুঝতে হবে ঈমান নাই। আর যদি খারাপ কাজ করার পরে আরে কি করলাম, এটা খারাপ কাজ করে ফেললাম, গুনাহের কাজ করে ফেললাম, এটা আমার দ্বারা করা ঠিক হয় নাই, তাহলে বুঝতে হবে ভিতরে কি আছে? ঈমান আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। এই জন্য ভালো একটা কাজ করলে বসে আগে আসতে পারছেন, আপনাদের মন খুশি নাকি বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুনছিলাম। রবিউল আউয়াল মাস যেহেতু, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আলোচনা শুনছি। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, দৃষ্টান্ত নিয়ে আমরা আলোচনা গত দুয়েক জুমা যাবত শুনছিলাম। মনে আছে আপনাদের? এই জুমায় আমরা আলোচনা শুনবো আমাদের যারা মা বোনেরা আছে, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার পাশাপাশি আমাদের মা বোনরা কিভাবে চলবে, এই টপিক নিয়ে আজকে আলোচনা শুনবো। এবং কোন কোন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, নারীরা, কোন কোন নারীরা জাহান্নামে যাবে। এই ধরনের দুটো হাদিস আমি পড়ব, যে দুটো হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 11 জন নারীর কথা বলেছেন, অর্থাৎ 11 প্রকার নারীর কথা বলেছেন, যে 11 প্রকার নারী জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা যারা মা বোনেরা আলোচনা শুনছি, যারা ভাইয়েরা শুনছি, মা বোনদের কাছে পৌঁছে দেব, অথবা যাদের কানে আওয়াজ যাচ্ছে মাইকের, তারা আমাদের আজকের এই আলোচনা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ শোনার তৌফিক দান করুন, আমিন। একটা সমাজে শুধু পুরুষ থাকে না, একটা সমাজে নারী আছে না নাই? সমাজকে যদি সুন্দর করতে হয়, তাহলে আপনার নারীদেরকেও সংস্কার করতে হবে, নারীদেরকেও দ্বীনের কথা শোনার দরকার আছে না নাই? আছে।
যদি আমাদের মা বোনেরা ঠিক হয়ে যায়, অর্ধেক সমাজ ঠিক হয়ে যাবে, আর বাকি অর্ধেক আমরা যদি ঠিক হয়ে যাই, তাহলে বাকি অর্ধেকও ঠিক হয়ে যাবে। এই জন্য কোন কোন প্রকারের নারীরা জাহান্নামে যাবে তাদের আলোচনা আজকে আমরা করবো ইনশাআল্লাহ। করেন। তাহলে আমি খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা, আংশিক ব্যাখ্যা এবং আমরা এরপরে দ্বিতীয় অংশে আলোচনা শুনবো কোন কোন নারীরা জাহান্নামে যাবে। তো প্রথম অংশে আমি বলেছিলাম যে নারীদের আদর্শ, নারীদের দায়িত্ব এবং কর্তব্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এর শাব্দিক অর্থ হচ্ছে, হে পৃথিবীর নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করো? ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য আর বিউটি প্রকাশ করে রাস্তায় বের হয়েও। হ্যাঁ, যদি রাস্তায় বের হতে হয়, শরীয়ত বলেছে হিজাব মেইনটেইন করে, বুরকা পরে তারপরে রাস্তায় বের হতে হবে। প্রয়োজন তো থাকতেই পারে, ঠিক না ঠিক? অনেক সময় অনেক প্রয়োজন হয়, বাজার সদাই নাই, প্রয়োজন স্বামী কাছে নাই, আত্মীয় স্বজন কাছে নাই, অথবা জীবিকার তাগিদে অনেক সময় আমাদের মা বোনদের বাইরে বের হতে হয়। ফ্যামিলি মেম্বারদের সমস্যা, স্বামী সমস্যা, বিভিন্ন কারণে যদি আমাদের বাইরে বের হতেই হয়, কোথাও জব করতেই হয়, তাহলে সেই ক্ষেত্রে হিজাব মেইনটেইন করে, বোরকা পরে তারপরে আমাদের করতে হবে। ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়। মানুষের জীবন ব্যবস্থাকে সহজ করার জন্য ইসলাম এসেছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর নারীরা, শোনো, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য আর বিউটি প্রকাশ করে রাস্তায় বের হইও না। তাহলে আদেশটা কার? আল্লাহ। বাইরে নারীদের মূল বাসস্থান হচ্ছে ঘর। কোথায়? ঘর। ঘরের মধ্যে কত কাজ, এই কাজ মেইনটেইন করতে হবে। আগে রান্না বান্নার কাজ, ঘর পরিষ্কারের কাজ, আর এই শ্বশুর শাশুড়ি মেইনটেইন করার কাজ, স্বামীর খেদমত করার কাজ, আছে না নাই? এত কাজ ধুয়ে বাইরে যাওয়ার সময় আছে? এক একটা ঘর, এক একটা ফ্যামিলি হচ্ছে এক একটা প্রতিষ্ঠান, এক একটা প্রতিষ্ঠানের এমডি আর ম্যানেজার হচ্ছে এক একজন মহিলা। সুবহানাল্লাহ। এত কাজ দিয়ে বাইরে যাওয়ার সময় নাই। যে ঘরের মহিলারা বাইরে থাকে বেশি, ওই ঘরে আদর স্নেহ ভালোবাসা, গুছানো সাজানো গুছানো এইগুলো খুব কমই থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব নারীদেরকে লক্ষ্য করে বললেন, নারীরা ঘরের মধ্যে থাকো। হ্যাঁ, যদি বাইরে বের হতে হয় তাহলে তোমাদেরকে চোখ নিচু করতে হবে। চোখ কি করতে হবে? পুরুষদেরকে যেতে হবে। আল্লাহ আদেশ, হ্যাঁ পুরুষ চোখ নিচু করো, মহিলাদের দিকে তাকায়ও না, নারীদের দিকে একটু কম তাকাও। নারীদের দিকে তাকানো যাবে না। একবার নজর চলে গেলে তাড়াতাড়ি নজর ফিরিয়ে ফেলো। প্রথমবার মাপ, দ্বিতীয়বার মাপ নাই। কথা কি বোঝা গেছে? ইয়া আলী, হে আলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আলী, কোন নারীর দিকে যদি তোমার প্রথমবার চোখ পড়ে যায় তাহলে এটা আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার আর তাকাইও না। কথা কি বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন। ঠিক তেমনি ভাবে নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। হে পৃথিবীর নারীরা, শোনো, তোমরা তোমাদের চোখকে নিচু করো। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং নিজের সতীত্ব আর পার্সোনালিটি হেফাজত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। নারীদের জান্নাতে যাওয়া সহজ। এর আগে আমি বলেছিলাম, এটি বলবে এক আলোচনার মধ্যে,
নারীদের জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে, 4 কাজ যদি আমাদের মা বোনেরা করতে পারে তাহলে অটোমেটিক্যালি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নারীরা শোনো শোনো, 4 কাজ করতে হবে। কয় কাজ? 4টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করতে পারে তাহলে এই 4 কাজের 1 নম্বর কাজ হয়ে যাবে জান্নাতে যাওয়ার। আর 2 নম্বর হচ্ছে ওয়াফিদাত ফারজাহা, নিজের পার্সোনাল ইবাদত করতে হবে। আর 3 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখতে হবে। আর 4 নম্বর স্বামীর আনুগত্য করতে হবে। এই 4টা কাজ যদি কোনো নারী ঠিক মতো করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী জান্নাতের 8 দরজা তাকে ডাকতে থাকবে, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের পার্সোনালের হেফাজত করে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت, কিয়ামতের দিন ওই মহিলাকে বলা হবে, ওই নারীকে বলা হবে, জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সহজ একটা হাদিস আপনাদেরকে বলে দিলাম নারীদেরকে। এই হাদিস অনুযায়ী যদি আমরা আমল করতে পারি সহজেই জান্নাতে যেতে পারবো। পুরুষদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, এই পুরুষেরা শোনো, আমি চলে যাওয়ার পরে দুনিয়াতে নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি তোমাদের সামনে রেখে যাই না। সুতরাং নারী থেকে সাবধান। নারী থেকে কি হতে হবে? ছলনাময়ী নারী থেকে সাবধান হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তারাকতু মিন বাদি আদার আলা রিজালি মিনান নিসা, পুরুষদের উপর নারীর চাইতে ভয়ানক কোন জিনিস আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাই না। একজন নারী শত শত পুরুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একজন নারী শত শত পুরুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, হাজার হাজার যুবকদের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। ঠিক না ঠিক? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাজনীতিতে আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, দেখেছি, ঘুরেছি, তখন দেখছি অধিকাংশই নারী। নাউজুবিল্লাহ। কন্যা আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করুন, সকলে বলে আমিন। তাহলে এই নারী থেকে আমাদের বাঁচতে হবে। আর মা বোনদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, পৃথিবী থেকে গত হয়েছে যে সমস্ত নারীরা, আদর্শ নারী যারা গত হয়েছে তাদেরকে ফলো করতে হবে। যারা পৃথিবী থেকে চলে গিয়েছে, আদর্শবান জান্নাতি নারী যারা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে ফলো করার পাশাপাশি, আমাকে যেভাবে ফলো করবা, পাশাপাশি যে সমস্ত জান্নাতি নারীরা পৃথিবী থেকে গত হয়েছে, চলে গেছে, তাদেরকেও ফলো করতে হবে। এক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কামালা মিনার রিজালি কাসীর, পৃথিবীতে অনেক জান্নাতি পুরুষ গত হয়েছে, চলে গেছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা, তবে মহিলাদের সংখ্যাটা খুবই কম। ইল্লা আসিয়াতু ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়ার দিকে তাকাও, একজন জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। একজন জান্নাতি মহিলা, ফিরাউনের স্ত্রী আসিয়া ইমানের পরীক্ষা দিয়েছিলেন। এর পূর্বে আমি বলেছিলাম, আর বলবো না, সংক্ষেপে বলছি। ইমানের পরীক্ষা তিনি দিয়েছিলেন। ফিরাউন বলেছিল, আমাকে রব বলে স্বীকৃতি দাও। আর ফিরাউনের স্ত্রী রাজপ্রাসাদে বসে ফিরাউনেরটা খেয়ে দিয়ে তিনি বলেছিলেন, নো, আমার রব হচ্ছেন আল্লাহ। আমার রবকে? তুমি আমার রব নও। দিস ইজ ঈমান। আসিয়ার ঈমানের পরিমাণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তিনি যখন দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। যখন ফিরাউন তাকে শাস্তি দিল লক্ষ লক্ষ মানুষের সামনে, হাতের মধ্যে পেরেক ঢুকিয়ে দিল, পায়ের মধ্যে পেরেক ঢুকিয়ে দিল, তখন চিৎকার দিয়ে আসিয়া বললেন, আল্লাহ ওই জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা বাড়ি বানায়া দাও। وضرب الله مثلا للذين آمنوا
امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة والله এই ফিরাউনের আযাব থেকে বাঁচাও এবং জান্নাতের মধ্যে তোমার পাশে একটা বাড়ি বানায় দাও সুবহানাল্লাহ 28 নম্বর পারা লাস্ট পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন কেন মা বোনদের শিক্ষা নেওয়ার জন্য ঠিক না বেটি আমাদের মা বোনেরা এখান থেকে শিক্ষা নেবে কোরআন রিসার্চ করে না হাদিস পড়ে না এগুলো নিয়ে গবেষণা নাই স্টার জলসা নিয়ে গবেষণা আছে ঠিক না বেটি দিনভর টিভির সামনে বসে থাকে আর শ্বশুর শাশুড়ি কিভাবে ভেজাল লাগবে এইগুলো সিরিয়াল দেখে ঠিক না যার কারণে ফ্যামিলির মধ্যে আজকে শান্তি নাই আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলেন আমিন তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন নারীরা এদেরকে ফলো করো এর মধ্যে একজন হচ্ছে আসিয়া আরেকজনের কথা বললেন ওয়া মারিয়াম বিনতু ইমরান ইমরানের মেয়ে মারিয়ামের দিকে ফলো করো এই মারিয়াম কিভাবে সময় কাটাতেন কিভাবে জিন্দেগিটা পার করেছেন মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মাকদাসের খেদমত করতেন ঝাড়ু দিতেন এই বাইতুল মাকদাসের খেদমত করতেন আর তার পার্সোনাল একটা রুম ছিল এই কামরার মধ্যে বসে বসে সারা দিন রাত ইবাদত বন্দেগী করতেন সারা দিন কি করতেন যখনই সময় পাইতেন কাজ শেষ কাজ কাম বাদ দিয়ে যখন কাজ কাম শেষ হয়ে যেত সাথে সাথে এই রুমের মধ্যে গিয়ে দিনরাত 24 ঘন্টা আল্লাহর জিকির করতেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি ফল আবদ্ধ রুমের মধ্যে খাওয়াইছেন সুবহানাল্লাহ আমাদের মা বোনদের এখানে শিক্ষা আছে না নাই আরে কথা বলেন শিক্ষা আছে না নাই আছে যখনই আমরা কাজ শেষ হয়ে যাবে আমাদের তখন আমরা 2 রাকাত নামাজ পড়বো একটু জিকির করবো একটু কোরআন তেলাওয়াত করবো পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বড় আমিন এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্না ফাদলা আয়েশা আলান নিসাই কাফাদলিস সারিদি আলা সাইরিত তাআম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ফলো করতে পারো কারণ পৃথিবীর হাজার হাজার কোটি কোটি নারীর চাইতেও একজন আয়েশা সেরা সুবহানাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তাকে ফলো করতে পারো আমাদের নারীরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একজন হাদিস বিশারদ মুহাদ্দিস ছিলেন শিক্ষিকা ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দর্শের মধ্যে যখন হাদিস পড়াতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস পড়ানোর সময় যে সমস্ত মেয়ে শিক্ষিকা ছিল ছাত্রীরা যারা ছিল মেয়ে ছাত্রীদের মধ্যে অন্যতম একজন স্টুডেন্টের নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ মেয়েদের শিক্ষার অধিকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন মেয়েদেরকে শিক্ষার কথা বলেছেন তাকিদ দিয়েছেন মেয়েদেরকে শুধু ছেলেরা পড়ালেখা করলে হবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষিত করার মাধ্যমে পৃথিবীর সব মেয়েদেরকে এই মেসেজ পৌঁছে দিয়েছেন যে তোমাদেরকেও দ্বীনি শিক্ষা এবং প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখনই ক্লাসে আসতেন পড়ানো শুরু করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস পড়াচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের দর্শে আসেন নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাজিরা নিলেন কে কে আছে কে কে নাই পুরুষরা সবাই আছে মোটামুটি পর্দার আড়ালে মা বোনেরা পড়তে আসছে এদের ভিতরে কে নাই হাজিরা নিয়ে দেখা গেল যে উপস্থিত সংখ্যা সবাই আছে কিন্তু আয়েশা নাই কে নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লাস একটু দেরি করে শুরু করলেন 8টায় ক্লাস শুরু হওয়ার কথা মনে করেন সেখানে ক্লাস শুরু করলেন 8:15 মিনিট ওয়েট করলেন এরপরে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ক্লাসে আসলেন তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দেরি করলে কেন তিনি তার কারণ উল্লেখ করলেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন এই শোনো তোমরা মনে করতে পারো আমার স্ত্রী আয়েশার কারণে আজকে ক্লাসে একটু দেরি করলাম না আয়েশার কারণে নয় বরং একজন ভালো স্টুডেন্টের কারণে আজকে ক্লাসে একটু দেরি করেছি সুবহানাল্লাহ তোমরা কে পারো গত এক সপ্তাহে যত হাদিস আমি পড়িয়েছি শোনাও এক একজন সাহাবী একটা দাঁড়ায় একটা বলে দুইটা বলে পাঁচটা বলে 10টা বলে কিন্তু পুরো এক সপ্তাহে যত হাদিস পড়িয়েছেন কেউ বলতে পারেন
না, পর্দার পার থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গত এক সপ্তাহে যতগুলো হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়েছেন টেপ রেকর্ডের মধ্যে সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেধাবী ছিলেন, ব্রেইনি স্টুডেন্ট ছিলেন। আমাদের মা বোনদের শিক্ষা আছে এখানে যে তাদেরও হিজাব মেইনটেইন করে পড়ালেখা করার দরকার আছে না নাই? ধর্মীয় শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কারণ আমাদের সমাজে অনেক মহিলারা আছে, অনেক মা বোনেরা আছে যারা কালিমাই ঠিকমতো পারে না, সূরা ফাতিহা ঠিকমতো পারে না। এদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েদের। আমাদের মেয়েরা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে এরপর এই সমস্ত মহিলাদেরকে শিক্ষা দেবে, ঠিক না বেঠিক? তাহলে আমাদের সমাজটা সোনালী সমাজে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বলছিলাম নারীদের আদর্শ আর মডেল হচ্ছে এই সমস্ত মহিলারা যারা পৃথিবী থেকে গত হয়েছে কিন্তু আদর্শ রেখে গিয়েছে, জান্নাতি মহিলা। এদের মধ্যে তিনজনের নাম বললাম, আর একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার করেছেন 25 বছর। কত বছর? 25 বছর সংসার করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এবং এই 25 বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করেছে সবই হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে। এবং এমন একজন নারী তিনি ছিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি ছিলেন তৎকালীন সময়ের মক্কার টপ 10 সেরা 10 ধনীদের মধ্যে একজন ধনী ব্যবসায়ী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি দ্বীনের প্রচার করেন, যত টাকা পয়সা লাগে সব আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দিব। সুবহানাল্লাহ। স্বামীকে সাপোর্ট দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, যখন যেটা প্রয়োজন তখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পূরণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম ওহী নাযিল হলো ভীত হয়ে গেলেন। কখনো জিবরাইল আলাইহিস সালামকে দেখেন নাই। হঠাৎ করে যখন বিকট লম্বা আকৃতির একজন মানুষ তিনি দেখলেন তখন ভয় পেয়ে গেলেন। বাড়িতে এসে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আপনি ধরো, ভয় পাচ্ছি, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন আমাদের মা বোনদের শিক্ষা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কাল্লা, কখনোই আপনি ধ্বংস হতে পারেন না। কারণ হচ্ছে আপনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের সেবা করেন, মুরব্বীদের বোঝা বহন করেন, আপনি সমাজ সেবা করেন, আপনি কখনো ধ্বংস হতে পারেন না। সুবহানাল্লাহ। কাল্লা এই আরবি শব্দের অনেক ভাগ রয়েছে। কাল্লা, নেভার, কখনোই না, আপনি ধ্বংস হতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার এই কথা শুনে অর্ধেক সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একজন স্বামী যখন বিপদে পড়ে যায়, একজন স্বামী যখন পেরেশানিতে পড়ে যায়, তার পাশে দাঁড়িয়ে যখন স্ত্রী সাপোর্ট দেয়, কাল্লা, কখনোই আপনি ধ্বংস হবেন না, এই ধরনের কথা যখন আমাদের স্ত্রীরা বলবে তখন এই সমাজের পুরুষরা আরো বেশি সাহস নিয়ে তার জীবনটাকে অগ্রগতি করতে পারে, ঠিক না বেঠিক? আমাদের মা বোনদের শিক্ষা আছে এখানে, কিন্তু তারা স্বামীদেরকে সাহস যোগায় না, বরং তারা বলে, এখন তোমার টাকা পয়সা নাই, তাহলে আমি এখন যাই। আছে না নাই? যখন টাকা পয়সা আছে তখন থাকে, আর যখন টাকা পয়সা নাই তখন আর এই স্বামী ভালো না, এই দোষ সেই দোষ, এইগুলো বলে বলে অনেক নিমক হারাম মহিলারা এই স্বামী থেকে চলে যায়। আছে না নাই? কিন্তু দেখা যায় পরবর্তীতে এই স্বামী একদিন না একদিন সফল হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সব দেখছেন, ঠিক না বেঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো, কিভাবে স্বামীকে সাপোর্ট দিয়েছেন, পাশে থেকেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে যাবেন, হেরা গুহার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন আছেন। প্রত্যেকদিন 3 বেলা খাবার পৌঁছে দিতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। একজন মহিলা মানুষ যারা সৌদি আরবে গিয়েছেন, হেরা গুহার পাহাড় অনেক উঁচু,
সেই উঁচু পাহাড়ে উঠে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 3 বেলা এভাবে মাসের পর মাস, বছরের পর বছর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার সেখানে তিনি পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন মহিলা ছিলেন যাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম জানিয়েছেন, সালাম খাদিজা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইলাম। সুবহানাল্লাহ। এমন একজন মহিলা তিনি ছিলেন, এমন একজন স্ত্রী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা মক্কার জমিনে দাওয়াত দেওয়া বন্ধ করে দিল, মক্কার জমিনে সাহাবায়ে কিরামদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেব একটা জায়গার নাম, এই জায়গার মধ্যে 3 বছর পর্যন্ত জেল খাটতে হয়েছে। কয় বছর? এই জায়গার বাইরে যেতে পারবেন না, আপনাকে বয়কট করা হয়েছে সমাজ থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত জেল খাটতে হয়েছে। খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। এই অভাব অনটনের মধ্য দিয়েও খাদিজাতুল কুবরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের শিক্ষা আছে এখান থেকে। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আদরের টুকরা, কলিজার টুকরা ফাতেমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তিনিও আমাদের মা বোনদের শিক্ষার অন্যতম একজন মেয়ে, অন্যতম একজন মহিলা। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আলী, আমি যখন মারা যাই, যখন আমি মারা যাব, তখন আমার খাটিয়ার উপর দিয়ে আলাদা একটা কাপড় দিয়ে দিও, যাতে করে মানুষ বুঝতে না পারে আমি ফাতেমা কতটুকু মোটা আর কতটুকু লম্বা, কতটুকু লম্বা চওড়া, এটাও যেন মানুষ বুঝতে না পারে। কি পরিমাণ হেজাব তিনি মেনটেন করতেন, পর্দা করতেন, যে পুরুষদের সামনে যাওয়া তো দূরের কথা, কতটুকু লম্বা আর কতটুকু মোটা এটাও যেন কোনো পুরুষ বুঝতে না পারে। এজন্য স্বামীকে মরার আগে ওসিয়ত করছেন ফাতেমাতুজ জাহরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান। তিনি বলছেন, আলী, আমার প্রাণের স্বামী, যখন আমি মারা যাই, আমার লাশটাকে বেশি মানুষের সামনে নিও না, বরং অল্প কয়েকজন মানুষ নিয়ে তুমি জানাজা পড়ে ফেলো এবং আমার খাটিয়ার উপর দিয়ে আলাদা একটা চাদর দিয়ে দিও। সেখান থেকে বর্তমান সমাজে যে আমরা আলাদা চাদর দেই, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা শুরু হয়েছে। আমাদের মা বোনদের শিক্ষা আছে না নাই? এখান থেকে যদি আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করি, তাহলে আমরাও তাদের মতো জান্নাতি পুরুষ এবং নারী হতে পারব। তারপরে আরেকটা অংশ বলেছিলাম যে আমাদের কোন কোন নারীরা, কোন কোন প্রকারের নারীরা জাহান্নামে যাবে, সেটা জানার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, জানার দরকার আছে না নাই? বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 6 প্রকারের নারী জাহান্নামে যাবে। কয় প্রকারের নারী? আরে জোরে বলেন, কয় প্রকারের নারী? 6 প্রকারের নারী জাহান্নামে যাবে। 1 নম্বর হচ্ছে ওই নারী যে রাস্তা দিয়ে চুল ছেড়ে দিয়ে হেঁটে বেড়ায়। আছে না নাই? আরে বাংলাদেশে আছে না নাই? আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই? আছে, আছে। রাস্তা দিয়ে চুল ছেড়ে দিয়ে পুরুষকে আকৃষ্ট করার জন্য যারা বাহিরে বের হয় সেজে গুজে, এই সমস্ত মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমি কি বানিয়ে বলছি? যা বলতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি। 2 নম্বর, দ্বিতীয় প্রকারের নারী যারা জাহান্নামে যাবে, এরা হচ্ছে ওই নারী যারা তাদের স্বামীদেরকে কটু কথা শোনায়, খারাপ কথা বলে, উল্টা পাল্টা কথা বলে স্বামীর মনে কষ্ট দেয়। এমন নারী আছে না নেই? আরে কোন আছে না নাই? স্বামীকে কষ্ট দেয়। হ্যাঁ, স্বামী যদি তার উপর অন্যায় করে সেটা ভিন্ন কথা, কিন্তু অন্যায় করে নাই, স্বামী বিচারা এখন একটু প্রবলেমে আছে, কিন্তু উল্টা পাল্টা কথা বলে স্বামীকে যদি আঘাত দেয়, এই সমস্ত নারীরাও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা শোনো, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পৃথিবীর কাউকে যদি সাজদা করতে বলতাম, তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সুবহানাল্লাহ। স্বামীদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম স্বামীদের সিজদা করো। এই স্বামীদেরকে যদি আপনি, এই স্বামীকে যদি আপনি কষ্ট দেন, তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে।
তৃতীয় প্রকার ওই সমস্ত নারী যারা বিবাহিত হয়েও পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, পরকীয়া করে। এমন নারী সমাজে আছে না নাই? আরে 1400 বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তখন ছিল, এখন নাই। সেই আগের হাদিস 1400 বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। বর্তমান সমাজে এই হাদিস খাপ খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে, মিলে যাচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত নারী যারা তাদের স্বামী থাকা সত্ত্বেও অপর পুরুষের সাথে সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক, ওই সমস্ত নারীরা জাহান্নামের কিনার পোকা হবে। নাউজুবিল্লাহ। 4 নম্বরে হচ্ছে ওই সমস্ত নারী যারা অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে দেরি করে। অপবিত্র হওয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন করতে হবে। নারীদের মধ্যে গাফলাতি আছে, একটু অলসতা আছে, অপবিত্র হয়েছে কিন্তু পবিত্রতা অর্জন করতে দেরি করে, এটা করা যাবে না। অপবিত্র হয়েছেন, সাথে সাথে ওযু করেন, গোসল করেন, পবিত্র হয়ে যান। 5 নম্বর ওই সমস্ত নারী যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে, গীবত করে। একসাথে যখন বসে, আরে মাথা আর কি করে, উকুন মারার জন্য যখন একসাথে বসে, তখন একজন আরেকজনের গীবত করে। আছে না নাই? অমুক বাড়ির অমুক মহিলা কেমন, অমুক বাড়ির অমুক পুরুষ কেমন, অমুক ছেলে কেমন, কার কি হয় না হয়, সব গীবত এখানে বসে করে। নাউজুবিল্লাহ। না, এটা করা যাবে না। এই সমস্ত নারীরাও জাহান্নামে যাবে। 6 নম্বর ওই সমস্ত নারী যারা অন্যের সুখ দেখে হিংসা করে। অন্যের সুখ দেখে আর ভালো লাগে না। আমার বান্ধবী অনেক সুখে আছে, এই জন্য তার ভালো লাগে না। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আরে ভাই দোয়া করেন, সে সুখে আছে, আল্লাহ তার মতো আমাকেও সুখী বানায় দাও। এই জন্য এইভাবে দোয়া করতে হবে। এইভাবে দোয়া করলে আর কোনো দোষ নাই। এরপরে উপকার করে খোটা দেয়, এই তোরে এটা দিছিলাম, তোরে এটা দিছিলাম। উপকার করে কিন্তু পরে আবার খোটা দেয়, এটাও করা যাবে না। আরেক হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 প্রকার নারী যারা জাহান্নামে যাবে। 1 নম্বরে হচ্ছে যারা পর্দা করে না, হিজাব মেইনটেইন করে না, তারা জাহান্নামে যাবে। 2 নম্বর স্বামীর অনুমতি ছাড়া যারা টাকা নেয় পকেট থেকে। আছে না নাই? অনেক স্ত্রী আছে যারা স্বামীর বেহিসাব টাকা পকেটে রেখে দিয়েছে, সেখান থেকে চুরি করে নিয়ে যায়, তারপরে বিভিন্ন জায়গা পাচার করে। এই ধরনের কাজ করা যাবে না। হ্যাঁ, যদি স্বামী এমন হয় মাসিক হাত খরচও দেয় না, টাকা পয়সাও দেয় না, কিচ্ছু দেয় না, ছেলের খরচও দেয় না, ছেলে মেয়ের খরচ দেয় না, নিজের চলার মতো যে প্রয়োজন আছে স্বামী সেটা পূরণ করে না, তাহলে শরীয়ত বলে অবশ্যই সে চুরি করতে পারবে। এটাকে চুরি বলে না, তার হক সে আদায় করে নিতে পারবে স্বামীর পকেট থেকে। কথা কি বোঝা গেছে? কিন্তু স্বামী সব কিছু পূরণ করছে, টাকা পয়সা দিচ্ছে, যা লাগছে সব দিচ্ছে, তারপরেও টাকা চুরি করে, এই ধরনের বদঅভ্যাস যদি কারো মহিলার থাকে, সেই মহিলাও জাহান্নামে যাবে। এরপরে 3 নম্বরে হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা। 4 নম্বর শুকরিয়া আদায় করে না। অনেক মহিলারা আছে শুকরিয়া আদায় করে না। স্বামী সারা বছর সারা জীবন ভালো মন্দ খাওয়াইছে, পড়াইছে, একটা ঈদে কোনোভাবে কাপড় দেওয়া মিস হয়েছে, কয় জীবনে কোনোদিন কাপড় সাপড় দিল না। আছে না নাই? কয় ভালো একটা কাপড় জীবনে কিনে দিল না, অথচ বিগত 20 বছর পর্যন্ত প্রত্যেক ঈদে তাকে কাপড় দিয়েছে, এক ঈদে কোনোভাবেই মিস্টেক হয়েছে, এই ধরনের কথা বলবে, জীবনে কিছুই দেয় নাই। আছে না নাই? এটা হচ্ছে না শুকরিয়া। এই ধরনের যারা করে, শুকরিয়া আদায় যারা না করে, তারা জাহান্নামে যাবে। 5 নম্বরে হচ্ছে যারা শুধু অভিশাপ দেয়, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, এই ধরনের অভিশাপ যদি দেয়, তাহলে এই সমস্ত নারীরাও জাহান্নামে যাবে। এই 5 আর 6 দুটো হাদিস থেকে আমি আপনাদেরকে শোনালাম। এই মোট 11 প্রকার নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নারীদের থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।